রসবড়া বানানো ভীষণ সহজ আর একেবারে ঘরোয়া নামমাত্র উপকরণে এই রেসিপিটা বানানো যায়। পুরো রসালো নরম তুলতুলে রসবড়া মুখের মধ্যে একবার গেলে একেবারে মিলিয়ে যাবে। আর এর রসালো মিষ্টি আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে বিউলির ডালের রসবড়া রেসিপি শেয়ার করব। দেখে বুঝতে পারছেন এটা কতটা রসালো হয়েছে আর ভেতর অবধি রস পুরোপুরি ঢুকবে কিভাবে, আর কিভাবে এগুলো নরম তুলতুলে হবে। পুরো রেসিপিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন কিভাবে পুরো রসালো একটা রেসিপি, দেখতেই পাচ্ছেন রসটা পুরো ঢুকে গেছে আর একেবারে নরম তুলতুলে রেসিপিটা হয়েছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি বড় বাটির বিউলির ডাল। এই বিউলির ডালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন বিউলির ডালটা কি সুন্দরভাবে ফুলে গেছে। এখন এটা আমি মিক্সার জারের মধ্যে একটা নিয়ে নিচ্ছি। এটাকে এখন আমাকে বেটে নিতে হবে। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रहा है तो प्लीज़ स्क्रीन के राइट साइड देखिए CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। ডালটা আমি জল থেকে তুলে মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর ফ্লেভারফুল করার জন্য এটাতে একটু এলাচ দিয়ে দিলাম। এখন আমি ব্যাটারটা পুরোপুরি বেটে নিয়েছি। ব্যাটারটা বাটার পর এটাকে এখন আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর বাটার সময় লক্ষ্য রাখবেন যে যেন এটা পুরোপুরি একেবারে বাটাটা ঠিকঠাক হয়, এরকম পারফেক্টলি বাটতে হবে কিন্তু। তবে জলটা কিন্তু একেবারে মেপে দেবেন, বেশি জল দিলে কিন্তু ঠিকঠাক হবে না। এখন নুন দিয়ে এটাকে 5-7 মিনিট ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটালে তবেই কিন্তু এই বড়াগুলো আমাদের হালকা হবে, না হলে কিন্তু আমরা বড়াগুলো আমাদের ঠিকঠাক পারফেক্টলি তৈরি করতে পারবো না। তাই অবশ্যই ফেটানোটা ইম্পর্টেন্ট। হাওয়াতে যতটা অক্সিজেন আছে ততটা ভরে দিতে হবে। একই দিকে ঘোরাতে থাকবেন এরকম 5-7 মিনিট ধরে। একই দিকে, যেদিকে ঘোরাচ্ছেন সেই একই সাইডে, উল্টো দিকে ঘোরাতে যাবেন না কিন্তু। জাস্ট একটা সাইডে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার এটা পারফেক্টলি হয়েছে কিনা ব্যাটারটা রেডি, সেটার জন্য একটা পাত্রে জল নিয়ে নিন। আর জলের মধ্যে এরকম ভেসে উঠলে ডালটা বুঝে যাবেন যে এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 10-15 মিনিট ঢেকে রাখবো। এইদিকে আমি চিনির যে সিরাপটা আছে সেই চিনির সিরাপটা রেডি করব। তো সেই জন্য আমি 2 কাপ নিয়ে নিলাম চিনি, আর তার মধ্যে দেব 4 কাপ সেম কাপের জল। আর এই চিনির সিরাপটাও কিন্তু যেরকম আমরা সমস্ত মিষ্টির বানাই সেরকম হবে না, একটু আলাদা হবে। তাই লক্ষ্য করুন কতটা পর্যন্ত যেতে হবে চিনির সিরাপটা ঘন হওয়াটা। 4 কাপ আমি দিয়ে দিচ্ছি। সেম কাপে কিন্তু মাপটা হবে। এরকম কাপে 2 কাপ চিনি, 4 কাপ জল। এখন এটাকে আমি ফুটতে দেব। আর এরকম মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রসটাকে তৈরি করছি। আর যখন জাস্ট এরকম চিটচিট একটা ব্যাপার আসবে তখনই বুঝবেন এটা ডান হয়ে গেছে। তখন এটাকে আমি গ্যাসের যে উল্টো ওভেনটা আছে সেই সাইডের ওভেনটাকে রেখে দিলাম। আর এখন আমি বড়াগুলো তৈরি করে নেব। তো হোয়াইট অয়েল খুব ভালো মতো গরম করে আমি আঁচটাকে কম করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ছেড়ে দেওয়ার আগে প্রতিবার দেখুন একটা পাত্রে জল রাখা আছে, সেই জলে হাতটাকে একটু ট্যাপ করে নিতে হবে। যেভাবে আমরা দহি বড়ার বড়া ছাড়ি সেমভাবে এই বড়াগুলো আমাদের ছেড়ে দিতে হবে। আর এটা মিডিয়াম টু লো ফ্লেমেই আমি করব, না হলে কিন্তু বড়াগুলো ভেতর অবধি ঠিক করে ফ্রাই হবে না। জাস্ট উপরের কোটিংটা কিন্তু ফ্রাই হবে, ভেতর অবধি ফ্রাইটা করার জন্য মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এটাকে করতে হবে। দেখতেই পাচ্ছেন একটা পিঠ হয়ে গেছে আমার 2-3 মিনিটেই।
এখন আমি উল্টে নেব। আর বড়াগুলো যখন আমি টাচ করছি তখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে বড়াগুলো কতটা হালকা হয়ে গেছে, আর তার মানে এটা পুরোপুরি একেবারে ফ্লাফি হবে। উল্টো পিঠটা আমাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো এইবার আমি আঁচটাকে মিডিয়াম করে দেবো, এতক্ষণ লো ছিল। আর একেবারে এটাকে একটু কালারটা জাস্ট গোল্ডেন গোল্ডেন আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করব। হয়ে গেছিলো, তেলটাকে ট্যাপ করে এখন এটাকে আমি রসের মধ্যে ফেলে দেব। রসটাতে দেওয়ার সময় রসটা যেন একটু গরম থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। সেমভাবে আমি বাকি বড়াগুলোকেও এখন ফ্রাই করব। যদি রেসিপি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে অবশ্যই ফুল ভিডিওটাকে দেখে পরে আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর নোটিফিকেশন বাটনটাকে অবশ্যই অলে সেট করে রাখবেন, তাহলে আমার যে কোনো রেসিপি, যে কোনো প্রেজেন্টেশন সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। হয়ে গেছিলো আমার সমস্ত বড়াগুলো ফ্রাই। এখন এইটা আমি দিয়ে দিলাম, আর তারপরে একটু নেড়ে চেড়ে এটাকে কম আঁচে জাস্ট 5 মিনিটের জন্য আমি একটু রসটাকে গরম করে নেব। পাঁচ মিনিট পর দেখুন রসটা কি সুন্দরভাবে ঢুকে গেছে একেবারে, কিন্তু একটা সাইডে। তাই আমি প্রতিটা বড়াকে এরকমভাবে একটু একটু করে আলতো হাতে আর উল্টে দেব। তাতে কি হবে, উল্টো পিঠটার মধ্যেও রসটা পারফেক্টলি ঢুকে যাবে। তাই খুবই সাবধানে কাজটা করবেন, কেননা এটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে। খুব সাবধানে কাজটা করতে হবে। এইভাবেই এগুলোকে আমি সমস্ত বড়াগুলোকে উল্টে পাল্টে, আর আমি তো রাত্রে বানিয়েছিলাম, রাত্রে ছেড়ে দিয়েছিলাম, আপনি কিন্তু 2 ঘন্টার জন্য এগুলো রেখে দেবেন। সবাই ভালো থাকবেন, সামনেই রাখি আছে, অবশ্যই বানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি রাখি টু অল।